আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আলোচনা করা হবে। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আপনার জিমেইল অ্যাপসে ঢুকতে হবে। তবে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের জিমেইল অ্যাপসে ঢুকতে হবে। জিমেইল অ্যাপসে ঢোকার পরে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমাদের ডান সাইডে উপরে কর্নারে ছবির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের গুগলের উপরে ক্লিক করতে হবে। এরপরে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমরা জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, তাই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এরপরে দুটি অপশন চলে আসছে। এখানে বলতেছে যে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমরা যেহেতু ব্যক্তিগত ইউজের জন্যই জিমেইল অ্যাকাউন্টটি খুলব, তাই ফর মাই পার্সোনাল ইউজটাই সিলেক্ট করব। এখন বলতেছে নাম দেওয়ার জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা নামটা দিয়ে দিতেছি ROKEYA, রোকেয়া আক্তার, AKTER, রোকেয়া আক্তার। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে ডেট অফ বার্থ আর জেন্ডার দিতে বলতেছে। ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করি আগস্ট 6 এবং 2000 এবং ফিমেল, জেন্ডার ফিমেল। এরপরে আমরা নেক্সটে ক্লিক করি। এখন এখানে ইউজার নেমটা দিতে বলতেছে, আমরা ইউজার নেমটা দিই ROKEYA, রোকেয়া AKTER, রোকেয়া আক্তার 133467। এখন আমরা নেক্সটে ক্লিক করি। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটার মধ্যে থাকতে হবে লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। তো এই তিনটা অপশন থাকতে হবে এবং পাসওয়ার্ডটা যাতে অবশ্যই স্ট্রং হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করি। পাসওয়ার্ডটা নিয়ে নিছি আমাদের। তো এখানে সেভ করতে বলতেছে। আপনি যদি চান আপনার ফোনে ইমেইলের পাসওয়ার্ডটা অলওয়েজ সেভ থাকুক, সেক্ষেত্রে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে নেভার অপশনে ক্লিক করতে পারেন। আমি সেভ করব, তাই সেভ অপশনে ক্লিক করলাম। তো এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে চলে আসছে। দেখেন রোকেয়া আক্তার 133467, এটাই হচ্ছে আমাদের জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপরে কিছু প্রাইভেসি এবং টার্মস এগ্রি করতে হবে। এখানে আই এগ্রি অপশনটায় ক্লিক করব আমরা। এরপর আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা সেই জিমেইল অ্যাকাউন্টটার মধ্যে প্রবেশ করি, যেমন এই যে রোকেয়া আক্তার 133467, এটাই আমরা মাত্র ক্রিয়েট করছি, এটার মধ্যে এন্টার করি আমরা। তাহলে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। যেহেতু এই ইমেলটা মাত্রই ক্রিয়েট করলাম, এটার মধ্যে কোনো টেক্সট নাই, এর জন্য এটার ইন্টারফেসটা এরকমের দেখাইতেছে। মূলত এটাই হচ্ছে প্রসেস। এভাবেই খুব সহজে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলতে পারেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।